নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার তৃতীয় নিবেদন। আগের দিন আমরা বিভক্তির যেটা অবশিষ্ট ছিল তারপর থেকে আলোচনা করছি। আমরা বিভক্তিতে দেখেছি যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। এবার বিভক্তির সঙ্গে আরও কিছু শব্দ জড়িত আছে, যেগুলো হচ্ছে যথার্থ বিভক্তি, তির্যক বিভক্তি আর শূন্য বিভক্তি। এবার আমরা আলোচনা করব যথার্থ বিভক্তি। দেখো, আমি সহজ করে যথার্থ বিভক্তিটা বুঝিয়ে দিচ্ছি, সংজ্ঞাও মনে থাকবে, উদাহরণও মনে থাকবে। যথার্থ, এখানেই উত্তর আছে কি, পদের সঙ্গে মিশে থাকে কিন্তু অস্তিত্ব নেই। দেখো, পদের সঙ্গে, দেখো উদাহরণ, দেখো মাটিতে, এই উদাহরণটা আমরা নিয়েছি। মাটিতে, মাটি তার সঙ্গে তে, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হলো, দেখো মাটি আর তে, এই তের কোনো অস্তিত্ব নেই। এটা পদের সঙ্গে মিশে আছে, এটাকে পদ তৈরি করেছে, পদের সঙ্গে মিশে আছে কিন্তু অস্তিত্ব নেই, এর কোনো অস্তিত্ব নেই, তাই এটাকে আমরা বলবো যথার্থ বিভক্তি। আশা করছি বুঝতে পেরেছো। পরেরটাতে আমরা যাচ্ছি। দেখো, আমরা আসছি তির্যক বিভক্তি। তির্যক, এখানে উত্তরটা আছে তির্যক। দেখো কীরকম উত্তর। তির্যক কি বলছে, একাধিক কারকে ব্যবহার হয়। তাহলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয়, কীরকম, আমরা দেখো উদাহরণ নিয়েছি এ। এই শব্দটা আমরা সাধারণত জানি অধিকরণ কারকেই বেশি ব্যবহার হয়, কিন্তু তার সঙ্গে অন্যান্য কারকেও কিন্তু এর ব্যবহার দেখা গেছে, অর্থাৎ একাধিক কারকে ব্যবহার হয়, তাই এ হলো তির্যক বিভক্তি। অতএব এখান থেকে আরেকটি প্রশ্ন হয় মাধ্যমিকে, যে একে তির্যক বিভক্তি বলে কেন। উত্তর সহজভাবে মনে রাখতে হবে। এ সাধারণত অধিকরণ কারকে ব্যবহার হয়, তার সঙ্গে একে আরও অন্যান্য কারকে ব্যবহার হতে দেখা যায়, তার জন্য একে তির্যক বিভক্তি বলে। নিশ্চয়ই বুঝেছো তোমরা। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো, শূন্য বিভক্তি। ঠিক আছে, তির্যক বিভক্তির পরেই আমরা আসছি শূন্য বিভক্তি। শূন্য, শূন্য, শূন্য মানে ফাঁকা, কিচ্ছু নেই। কীরকম ফাঁকা, দেখো আমরা একটা শব্দ নিয়েছি রাম। এই রামকে দেখো যদি ভাঙি তাহলে কি আসছে, দেখো রাম যুক্ত অ, মানে রামের সঙ্গে আর কিছু নেই, তার মানে এটা একটা শূন্য। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো, যে বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে, দেখো নিজে অপ্রকাশিত থেকে কি বলছে, দেখো শব্দ বা ধাতুকে পদে পরিণত করছে, নিজে অপ্রকাশিত থাকছে। দেখো রাম যখন বলছি তখন কিন্তু নিজে কোনো প্রকাশই নেই, অপ্রকাশিত, দিয়ে কি করছে, দেখো শব্দ বা ধাতুকে পদে পরিণত করছে। দেখো এটাকে আবার তখন আমরা বলে দিচ্ছি পদ, কারণ এটাকে যখন ভাঙছি সেটাই হচ্ছে পদের সৃষ্টি হচ্ছে। তাহলে একে বলছি আমরা শূন্য বিভক্তি। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো। ঠিক আছে, আরেকবার আলোচনা করেছি বিভক্তির সঙ্গে যেগুলো জড়িত, যথার্থ বিভক্তি, তির্যক বিভক্তি আর শূন্য বিভক্তি। ঠিক আছে, এই তিনটে শব্দ সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ এমসিকিউ আছে। এমসিকিউ এভাবেই দিয়ে দেয় যে পদের সঙ্গে মিশে থাকে কিন্তু অস্তিত্ব নেই, সেটি কি বিভক্তি। অপশন দেওয়া থাকবে যথার্থ বিভক্তি, না তির্যক বিভক্তি, না শূন্য বিভক্তি, বা কোনোটি নয়। তাহলে পদের সঙ্গে মিশে থাকছে কিন্তু অস্তিত্ব নেই একমাত্র যথার্থ বিভক্তিতে। পরেরটা দেখো এমসিকিউ এর জন্য, কোন বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয়। তাহলে বিভক্তি বলতে এ বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয়, তাই এটি হলো একটি তির্যক বিভক্তি। তৃতীয়, দেখো সহজভাবে নিজে অপ্রকাশিত থেকে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে কোন বিভক্তি, তাহলে দেখো শূন্য বিভক্তি। ঠিক আছে, ভালো করে যদি তোমরা বুঝতে পারো আশা করছি তোমাদের ফল ভালো হবে। যাই হোক, ধন্যবাদ। আর শেষেও বলি, যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কমেন্ট করবেন, তাহলে আমি তার প্রশ্নের উত্তরও দিয়ে দেবো বেশি কিছু জানতে চাইলে। আর আবার হাসি মুখে বলি যে আপনাদের এই সৌজন্যে ভালো লাগলে, আরও ভালো বাড়লে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। নমস্কার।